আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথ 3 বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের বাকি যে পাঠটুকু আছে অর্থাৎ রচনামূলক পাঠটুকু নিয়ে আলোচনা করব। আগের অধ্যায় তো আগের ক্লাসে তো আমরা সংক্ষিপ্ত পাঠটা শেষ করছিলাম। তো চলো রচনামূলক নিয়ে আলোচনা শুরু করি। এখানে বেশি ম্যাথ নাই, দুইটা ম্যাথ আমি রাখছি তোমাদের জন্য। এই দুইটা ম্যাথ প্লাস যে বাড়ির কাজগুলো দিছি ওই দুইটা করলেই তোমাদের এই অধ্যায় রচনামূলক কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। তো শুরু করার আগে এখানে আগে কোশ্চেনটা পড়ে নিই। দেখো এইটা কোশ্চেনটা আমি কোনটা রাখছি, কোশ্চেনটা রাখছি উদাহরণ 10। একটি বর্গাকার গড়ের দৈর্ঘ্য 30 মিটার, এর সম্মুখভাগে একটি অষ্টভুজাকৃতির বারান্দা আছে, গড়টির এবং বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা সংক্ষিপ্ততে শিখছিলাম কি এই সেম টাইমের ম্যাথ থাকে, কিন্তু সেখানে কি ষষ্ঠভুজাকৃতির বারান্দা তৈরি করা হয়, ষষ্ঠভুজাকৃতির বারান্দাটা তৈরি করা হয়, কিন্তু এখানে অষ্টভুজাকৃতির বারান্দা তৈরি করা হয়েছে। এখন ষষ্ঠভুজ বারান্দা থাকলে কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয় সেটা তো আমরা আগে শিখে ফেলছি। তো চলো দেখি রচনামূলকে যে আসবে অষ্টভুজাকৃতি সেটা থাকলে কিভাবে সলভ করতে হয়। তো এইখানে এবি একটা বাহু ধরলাম, গড়ের বাহুটা দেওয়া আছে, এবং সেইখানে আমরা তিনটা বাহু নিয়ে একটা অষ্টভুজাকৃতির বারান্দা তৈরি করলাম, এই এডি, এই ডিসি এবং এই সিবি। ঠিক আছে, এই তিনটা বাহু নিয়ে একটা বারান্দা তৈরি করলাম। এখন এই বারান্দাটা, টোটাল বারান্দাটা দেখতে দেখো একটা ট্রাফিজিয়ামের মতো হয়েছে না? এটা কিন্তু একটা ট্রাফিজিয়ামের মতো। এই যে দুইটা সমান্তরাল বাহু, এই যে ডিসি একটা বাহু, এবি একটা বাহু, সমান্তরাল বাহু আছে এবং এইভাবে দুইটা বাহু আছে। ট্রাফিজিয়াম কিন্তু দেখতে এরকম হয়। এখন তার মানে এই বারান্দার ক্ষেত্রফল বের করতে হবে, মানে কি আমার ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের করলেই বারান্দার ক্ষেত্রফল বের হয়ে যাবে, তাই কি না? এখন ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তার মানে এই যে এবি এবং ডিসির যোগফল লাগবে এবং এই উচ্চতা লাগবে। এখন এবির মান তো দেওয়াই আছে, 30 দেওয়া আছে। সামহাও আমার কী করতে হবে, এই ডিসিটা বের করতে হবে। ডিসি মানে কি, আমরা এ ধরে নিছি, এই বারান্দার বাহুগুলা এ ধরে নিছি। আর কি বের করতে হবে, এই ডিই অথবা সিএফ, দুইটা আসলে একই জিনিস, একটা বের করলেই হবে, এই উচ্চতাটা বের করতে হবে। তো এটা আসলে কীভাবে করা যায়, দেখো আমরা কি করলাম, এই যে এইটা আঁকলাম, তারপর এভাবে একটা বাহু আঁকলাম, এভাবে একটা বাহু আঁকলাম, এভাবে একটা বাহু আঁকলাম, তারপর এই উচ্চতাগুলো আঁকা নিলাম। এখন এখানে আমরা কি করছি, দেখো এখানে বারান্দার তিনটা বাহু আছে না, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে এইদিকে একটা বাহু, এই তিনটা বাহু এডি, সিডি এবং বিসি সমান সমান আমরা এ ধরে নিলাম। এই যে তিনটা বাহু সমান সমান কি, আমরা এ ধরে নিলাম। এবং এই যে উচ্চতা যে আঁকলাম, দুইটা উচ্চতা আঁকার পরে দেখো এখানে দুইটা ত্রিভুজ হয়েছে না, একটা ত্রিভুজ হয়েছে, একটা ত্রিভুজ হয়েছে না। এই দুইটা ত্রিভুজ কি সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে, এবং দুইটার কি সমান সমান হয়েছে। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু কি, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এখানে দেখো 90 ডিগ্রি আছে এবং দুইটা বাহু সমান। এই যে এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহু সমান, এটা যদি এ হয় তাহলে এটাও এ, মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয় এখানে আর কি। হ্যাঁ, তাহলে এবার এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এ এফ ডি, যে কোনো একটা নিয়ে আলোচনা করলেই হবে। দুইটা যেহেতু সমান, এইটা এবং এইটা যেহেতু যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে, আমরা এটা নিয়ে কাজ করি। হ্যাঁ, এ ডি এ ই ভুল বলছি আমি, এ ই ডি আর কি, এই যেটা, হ্যাঁ এ ই ডি, এই ত্রিভুজটা। তো এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে পিথাগোরাসের সূত্র করবে। পিথাগোরাসের সূত্র কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান কত, অতিভুজ স্কোয়ার, এডি স্কোয়ার। আচ্ছা, আমি আগেই বলে নিছি এইটা আর গিয়ে এটা সমান, এইটার এটা কি আর সমান হচ্ছে, ঠিক আছে, এটার এটা কি সমান, এই ডিই আর এই, হ্যাঁ দুইটা কি সমান, যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুইটা বাহু সমান। অতিভুজ তো আর সমান হইতে পারবে না, অতিভুজ অবশ্যই কি বড় হইতে হবে। তার মানে কোন দুইটা সমান, এটা সমান, ভূমি সমান আর লম্ব সমান। তাহলে এই প্লাস এডি, এই যেহেতু এ আর এ সমান, তার মানে এই ডিই স্কোয়ারের জায়গায় আমরা এই স্কোয়ার লিখতে পারি না, লিখতে পারি। তাহলে এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার সমান সমান কত, এই অতিভুজ স্কোয়ার, এডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটা এ স্কোয়ার আর একটা এ স্কোয়ার কয়টা হয়ে যাবে, দুইটা এ স্কোয়ার সমান সমান কত হয়ে গেল, এটার মান বসাই দিলাম। এডির মান কত, এ, এই যেখানে আমরা আগেই এটা ডিক্লেয়ার করে নিচ্ছি, এটার মান এ, তাহলে কত হলো এ স্কোয়ার। তাহলে এই সমান সমান কত হয়ে যাবে, এইটা টু এই পাশে ভাগ হয়ে যাবে, এই পাশে স্কোয়ার ছিল, এটা কি রুট হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই রুটের স্কোয়ারের কাটা চলে গেল, আর টুরে তো রুট করা যায় না, এই জন্য এ বাই √2 পাইলাম। তাহলে আমরা এই এর মান কত পাইলাম, √2 পাইলাম। আচ্ছা, এর মান যদি √2 পাই, এই ত্রিভুজে যা করছি এই ত্রিভুজটা সেম না, তাহলে এই ত্রিভুজে যেই কাজ করছি এই ত্রিভুজে সেম কাজ করলে আমরা এফ বির মান পাবো না, এই যে এফ বি টু এর মান পাবো না, এই যে এফ বি টুকের, এই এফ বি টুকের মান পাবো না, মান পাবো। তাই এটুক তো আরেকবার করে দেখানোর দরকার নেই, যেহেতু সেম কাজ। তার মানে সেমভাবে আমরা একইভাবে বলতে পারি এফ বি সমান সমান কত হবে, এ বাই √2 হবে, কারণ এই ত্রিভুজ আর ত্রিভুজ সেম, সবার মানগুলো সেমই আছে। তার মানে এটুক বের করলে কি, এ বাই √2 হবে। এখন আমার টার্গেট কী ছিল বলো তো, টার্গেট হইতেছে এই যে এটুক বের করা না, এটুক মানে কি, এর মানটা বের করা। তো এর মান আমরা কীভাবে বের করতে পারি, দেখো এখানে এই এ ই প্লাস ইএফ প্লাস এফ প্লাস বি সমান সমান এই টোটাল এ বিটা হবে না, হ্যাঁ হবে। তাহলে এ ই প্লাস ইএফ প্লাস এ বি সমান সমান কত,
সরি এফ বি সমান সমান এ বি। তো এই এর মান কত পাইছি আমরা, এই যে এ এর মান পাইছি কত, এ বাই √2। আচ্ছা এটুক যদি এ হয় তাহলে এটুকু কি এই হবে না, কারণ দুইটার দিকে হতো সমান্তরাল না, সমান্তরাল এবং লম্ব আঁকছি যেহেতু, তার মানে এখানে যতটুকু আছে এখানে অতটুকুই আছে, তার মানে এটুকের মান কত হবে, এফ এর মান কত হবে, এ হবে। এবং এফ বির মান কত হবে, এফ বির মান কি হয়েছে সেমভাবে এটার মতোই কি এ বাই √2 হবে, সমান সমান কত এ বি। এ বির মান কত, টোটালটা তো দেওয়াই আছে 30। তো এইখান থেকে আমরা কি করলাম, ক্যালকুলেশনটা আমি দেখাই দিই। দেখো এই সবগুলো কি যোগাকৃত আছে, যোগাকারে আছে, তাহলে √2 এবং 1-এর লসাগু কত হয়, √2 হয়। পরে যোগ তো বুঝোই কীভাবে যোগ করতে হয়। পরে √2টা এই পাশে পাঠিয়ে দিলাম, √2 এই পাশে পাঠিয়ে দিলে এখানে কত রইল 2a প্লাস √2a। এখান থেকে কী করলাম, আমরা এ কমন নিলাম, এ কমন নিলে কত থাকতেছে 2 প্লাস √2। পরে এই পাশে এটা গুণ আছে, এই পাশে এসে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখান থেকে আমরা এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এখন এর মান পেয়ে গেছি, আমার কি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে গেলে সমান্তরাল বাহু দুইটা লাগে, বাহু দুইটার মান অলরেডি আমরা পেয়ে গেছি। এখন শুধু দরকার কি, উচ্চতাটা দরকার। আচ্ছা উচ্চতা আমরা কীভাবে বের করতে পারি, আমরা আগেই বলছিলাম না, এইটুক যতটুক, এইটুক কি অতটুকুই না, এইটার মান যা এটার মান কি তাই না, যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ডি সমান সমান কি হবে, এই সমান সমান যদি এ বাই √2 হয় তাহলে ডি সমান সমান তো এ বাই √2ই হবে, কারণ এইটা আর এটা কি সমান। তাহলে কত হয় 12 বাই এর মান কত আমরা অলরেডি পাইছি 12.42 বাই √2 সমান সমান কত 4.78। এই উচ্চতার মান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন ট্রাপিজিয়াম আকৃতি বারান্দার ক্ষেত্রফল সমান সমান কি, ট্রাপিজিয়ামের সূত্রটা হচ্ছে কি, ক্ষেত্রফল বের করার হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। হাফ সমান্তরাল বাহু একটা বাহু হইতেছে এটা তো 30, আর এটার তো পাইলাম আমরা হইতেছে কত 12.42, উচ্চতা পাইলাম কত 8.76। এখানে ক্যালকুলেটর চাপ দিলে কত পাবা 186.36 বর্গমিটার। এখন আমার কি বারান্দার ক্ষেত্রফল বের হয়ে গেছে। আরেকটা কি বের করতে বলছে, আরেকটা বের করতে বলছে ঘরের ক্ষেত্রফল। ঘরটা কি ছিল, বর্গাকৃতির ছিল, তোমরা চাইলে আগেও বের করে নিতে পারো আর কি। হ্যাঁ, তো বর্গাকৃতিতে ঘরের ক্ষেত্রফলের বের করার সূত্র কি, একটা বর্গের ক্ষেত্রফল বের করার সূত্র কি, বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার হলে কত, এটার বাহুর দৈর্ঘ্য কত দেওয়া ছিল 30 ছিল, তাহলে 30 স্কোয়ার করলে কি ঘরের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আচ্ছা ম্যাথটা আমি আরেকবার তোমাদের ওভারভিউ দিই। আমার কি বের করতে বলছি, এই যে একটা বাহু দেওয়া আছে, এই বাহু দিয়ে কি হচ্ছে একটা অষ্টভুজ আকৃতি বারান্দা তৈরি করতে বলছে, বারান্দার কি করতে বলছে, ক্ষেত্রফলটা বের করতে বলছে, ঠিক আছে। এখন বারান্দার ক্ষেত্রফল বের করতে গেলে এই বারান্দাটা দেখো তো ট্রাপিজিয়াম আকৃতির বারান্দা হয়েছে না, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কিচ্ছি সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য ইন্টু হাফ ইন্টু উচ্চতা। আচ্ছা সমান্তরাল একটা সমান্তরাল বাহুর তো নিচেরটা তো দৈর্ঘ্য দেওয়াই আছে, আমার কি উপরের এটার দৈর্ঘ্য দরকার, আর কি দরকার, উচ্চতা দরকার, ঠিক আছে। এখন এইখানে এই যে আমরা চিত্রটা কমপ্লিট করার পরে কি পাইছি, দুইটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পাইছি, ঠিক আছে। দুইটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পাইলাম। এইখান থেকে কি করলাম, এই যে এইটুক আর এইটুক কি সমান, তাহলে এইটুক সমান হলে এই যে এখানে এই যে কাজটুক করার পরে এখানে এ এর মান পাইলাম। আচ্ছা এইটা ত্রিভুজ আর এই ত্রিভুজ সেম, যেহেতু এটার এ এর মান হচ্ছে এ বাই √2, তাহলে এই এফ বির মানও কত হবে, এ বাই √2 হবে, যেহেতু সেম, তাহলে এটার করে দেখাইলাম না আমরা। হ্যাঁ, এখন প্রশ্ন মতে এখান থেকে এর মানটা বের করার জন্য আমরা এই শর্তটুকু কাজে লাগাইলাম। প্রশ্ন মতে এই যে 3টা যোগ করলে কি হবে, এ বির সমান হবে। পরে সবার মান বসাইলাম, এখান থেকে মান বসাই ক্যালকুলেশন করে কি করলাম, আমরা এর মানটা পাইলাম। আচ্ছা এর মান পর কি আমার সমান্তরাল বাহু দুইটার আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন দরকার কি, উচ্চতা ডিটা দরকার। আচ্ছা এটুকের মান যা হবে, এটুকের মান তো সেমই হবে, তাই না, এটুকের মান সেমই হবে না। তাহলে এটুকের মান কি ছিল, এই যে আমরা ফর্মুলায় পেয়েছিলাম এ বাই √2, তাহলে এটুকের মান কত হবে, এ বাই √2। এই ফর্মুলা হচ্ছে এর মান বসাই আমরা এই উচ্চতা পেয়ে গেলাম, তারপরে জাস্ট ট্রাপিজিয়ামের সূত্রতে হচ্ছে বসাই দিলেই আমার কি ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। আশা করি বুঝতে পারছো, একটু ঠান্ডা মাথায় দেখো, মানে দু একবার করলেই দেখো বুঝতে পারবা। আচ্ছা নেক্সটে আমরা আরেকটা ম্যাথ রাখছি, সেটা হচ্ছে উদাহরণ 9 নম্বর ম্যাথটা। একটি সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, একটি বর্গক্ষেত্র এবং একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে। এই ম্যাথটা একটু ইউনিক, সবগুলো ম্যাথের থেকে একটু অন্যরকম। এই ম্যাথটা একটু মনে রেখে করতে হয় আর কি, একটু বারবার প্র্যাকটিস করো। তো আমি দেখাই দিই, তোমরা লজিক বুঝলে ম্যাথ বুঝবা আর কি, সমস্যা নেই, বেশি কঠিন না। হ্যাঁ, এখানে কি বলছে, একটা সমবাহু ত্রিভুজ, একটা বর্গক্ষেত্র এবং একটা সুষম ষড়ভুজের বা ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে, এবং একটা কন্ডিশন দিয়েছে কি, এদের যে প্রত্যেকটা বাহু আছে, প্রত্যেকটা বাহুই কি সমান, মানে সবগুলার বাহুই কি সমান। আচ্ছা আমারে বলো তো, সমবাহু ত্রিভুজের বাহুর সংখ্যা কয়টা হয়, নিশ্চয়ই 3টা। বর্গক্ষেত্রের বাহুর সংখ্যা কয়টা হয়, 4টা। ষড়ভুজের বাহুর সংখ্যা কয়টা হয়, নাম থেকেই বুঝতেছো ষড় মানে 6টা, তার মানে বাহুর সংখ্যা হয় কয়টা, 6টা। এখন এই সবগুলার পরিসীমা আমার বের করতে হয়। এই
পরিসীমা বের করার একটা নিয়ম আছে। ধরো তোমার যতগুলা জিনিসপত্র দেওয়া আছে না, প্রত্যেকটা বাহুর সংখ্যারে লসাগু করতে হয়। তাহলে 3, 4 আর 6 এর লসাগু করলে কত হয়? 12 হয়। সুতরাং সবগুলো পরিসীমা হবে কত? 12a। ঠিক আছে, আমরা ধরে নিলাম সবগুলোর পরিসীমা হবে কত? 12a। এটা কিন্তু আন্দাজি 12a আসে না, এই যে এখানে একটা নিয়ম আছে লসাগু কইরা নিয়ে, যে 3, 4 আর 6 সবার বাহুরে লসাগু কইরা নিয়ে আমরা কি করলাম? এটার পরিসীমা ধরলাম কত? 12a। এখন পরিসীমা মানে কি? যতগুলা বাহু আছে সবগুলার যোগ করলে যে জিনিস পাওয়া যায় সেটাই কি? পরিসীমা, তাই না? একটা বর্গক্ষেত্রে যদি 4টা বাহু যোগ করি যেই পরিমাণ মান পাবো ওইটাই হচ্ছে কি? পরিসীমা। একটা ত্রিভুজের 3টা বাহু যোগ করলে যা পাবো সেটাই তো পরিসীমা, তাই না? আচ্ছা, তাহলে পরিসীমার থেকে আবার বাহু তাহলে কেমনে বের করা যায়? যেহেতু যোগ কইরা সবগুলা মনে করো 3টা বাহুর যোগফল হচ্ছে 12, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 12/3 হবে না? মানে ধরো একটা ত্রিভুজের বাহুর 3টা বাহুর যোগফল বা পরিসীমা হইতেছে মনে করো 12, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 3টার যদি 12 হয় তাহলে একটার কত হবে? 3 দ্বারা ভাগ করে দিলেই তো হয়ে যাবে, তাই না? আচ্ছা, তার মানে সবগুলোর পরিসীমা আমরা কত পাইছি? 12 এই পরিমাণ পাইছি। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু কত হবে বলো তো? 12/3 হবে না? কারণ টোটাল যদি 12a হয়, তার বাহু আছে 3টা, তাহলে একটার কত হবে? তাহলে 12a/3 = 4a। সেমভাবে বর্গক্ষেত্রের বাহু কত হবে? তাহলে তার পরিসীমা আছে 12a পরিমাণ। বর্গক্ষেত্রের বাহু কয়টা? 4টা। তাহলে 4টা মিলে যদি 12a হয় তাহলে একটাই কত হবে? 12a/4, তার মানে কত? 3a। সেমভাবে ষড়ভুজের বাহু কয়টা আছে? ষড়ভুজের বাহু 6টা। তার মানে একটা বাহুর দৈর্ঘ্য আমরা কীভাবে বের করবো? 12a, তার টোটাল পরিসীমা দিয়ে তার বাহুর সংখ্যা দ্বারা ভাগ করে দিলে 12a/6 = কত? 2a। এখন এগুলোর আমার কি বের করতে বলছে? ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে না? তাহলে আগে আমার ক্ষেত্রফল বের করে নিতে হবে। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 বাহু স্কয়ার। এই যে √3/4, এই যে বাহু, একটা বাহুর দৈর্ঘ্য আমরা কত বের করছিলাম? 4a পরিমাণ বের করছিলাম না? এই যে এখানে বসাইলাম 4a²। ঠিক আছে, সুতরাং আবার কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বাহু স্কয়ার। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বের করছিলাম? এই যে এখান থেকে পরিসীমার থেকে ভাগ করে 3a, তাহলে 3a²। আবার ষড়ভুজের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে কি? 3√3/2 ইন্টু বাহু স্কয়ার। এই যে 3√3/2 ইন্টু বাহু, এই যে বাহু কই পাইলাম? এই যেখান থেকে বাহুটা বের করেছিলাম সেই বাহু এখানে বসাই দিলাম, বাহু স্কয়ার। এখন 3টার কি বের করতে বলছে? অনুপাত বের করতে বলছে। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রফল। এই যে সবার ক্ষেত্রফল যেখানে বের করছি একটা একটা করে আমরা ক্ষেত্রফল বের করে জাস্ট অনুপাত আকারে বসাই দিলাম। এখন দেখো 4 স্কোয়ার করলে কত হয়? 16a²। 3a² করলে কত হয়? 9a²। 2a স্কোয়ার করলে কত হয়? 4a² হয়, তাই না? আচ্ছা, পরে কি করলাম দেখো, এই সবগুলোর পক্ষ থেকে স্কোয়ার কেটে দেওয়া যায়। স্কোয়ার এখানের স্কোয়ার, এখানের স্কোয়ার, এখানের স্কোয়ার, যেহেতু অনুপাত মানে কি ভাগ আকারেই আছে, কেটে দেওয়া যায়। তাহলে এখানে থাকলে কত? √3/4 16 ইন্টু অনুপাত 9 ইন্টু √3/3 2, এখানে একটা 4 হবে, একটা ভুল কেটে ফেলছি, মানে এখানে একটা 4 হবে। হ্যাঁ, ভুলে লিখি নাই, এই যে এখানে তো শুধু স্কোয়ার কাটা গেছে, এটা 4টা কাটা যায় নাই, তাহলে 4। এখানেই তুমি আনসার দিয়ে দিলে হবে। তোমাদের বই আরেকটু কাটাকাটি করছে, তো এত কাটাকাটি করার দরকার নেই, তোমার তো জাস্ট অনুপাত দেখাইতে বলছে, এটাও তো একটা অনুপাতই, এই পর্যন্ত দিলেই হবে আর কি। তো আশা করি বুঝতে পারছো। তো ভালো থাকো। আচ্ছা, ভালো কথা, এই যে HW গুলা কইরা জমা দিয়ে দিও। হ্যাঁ, উদাহরণ 11 আর উদাহরণ 11 আর অনুশীলনী 17, এই দুইটা করলে, আর প্লাস এই যেখানে যে দুইটা করেছি, তাহলে তোমাদের এই অধ্যায় রচনামূলক কভার হয়ে যাবে। এই জিনিসগুলো ভালো করে নোট রাখো। হ্যাঁ, আমি যেভাবে ক্লাসগুলো করাই, যে ম্যাথগুলো করাই, এইগুলো থেকেই পরীক্ষায় আসবে কিন্তু। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।